প্রিয় দর্শক, এই সেলাই মেশিনটির সুই রড জাম হওয়ার কারণে আমরা মাঝখানে কেটে দিয়েছিলাম। তো এখন সেলাই ড্রপ আসতেছে, তাই আমরা সুই রডটি চেঞ্জ করে নেব। এই যে দেখেন সুই রডটি, এটি লাগিয়ে দেখাবো। তো উপরের কভারটি খুলিয়ে নিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে মাঝখানে দেখেন সুই রডটি অনেকটা কাটা, যার কারণে সুই রডটি নিচে নামানো যাচ্ছে না। এখানে সুই রডটি লাগাবো, পাইপটা উপরে থাকবে। তো আমরা নিডেল প্লেটের নাট দুইটি খুলে নিচ্ছি, কারণ সুই রডটি উপরের দিক থেকে খোলা যাবে না, কারণ সুই রডটি মেশিনে কাটার কারণে উপরের মাথাটি ঠিক নেই। তাই যারা নতুন সেলাই মেশিনের মিস্ত্রি হচ্ছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তাই বলা তো যায় না, এরকম সমস্যায় কোনো একদিন আপনিও পড়তে পারেন। তো নিডেল প্লেটটি খোলা হয়ে গেলে আমরা ফিডডক বা দাঁত খুলে নেব। দাঁত খোলা হয়ে গেলে আমরা মেশিনটি উপরে উঠিয়ে নিব। রেস বডির সম্পূর্ণ সেটটি খুলে নিতে হবে, অর্থাৎ ববিন কেস, সেটেল ফিশার, সেটেল, পুরো সেটটা খুলে নিতে হবে। তো এই যে এখানে দেখেন একটি নাট রয়েছে, এই নাটটি আমরা লুজ দিব। এটি সুই রড টাইট করে ধরে রাখার জন্য এই নাটটি ব্যবহার করা হয়। তো সুই রডটি বের করা হয়ে গেল। এখন আমরা পাইপটি উপরে লাগিয়ে নেব। টপ স্ক্রু লুজ দিয়ে প্রেসার ফিটটি খুলে নেব। এখন আমরা নতুন সুই রডটি লাগিয়ে নিচ্ছি। সুই রড লাগা হয়ে গেলে আমরা রেস বডি লাগিয়ে নিব, অর্থাৎ নিচে যে পার্টসগুলো খুলেছিলাম এক এক করে সবগুলো লাগিয়ে নেব। নাটগুলো ভালো করে টাইট করতে হবে, কোনো অবস্থাতেই লুজ রাখা যাবে না। তো নিচের কাজ শেষ হয়ে গেলে এখন আমরা উপরে ফিডডক বা দাঁত লাগিয়ে নিব। দাঁতের নাট দুইটি ভালো করে টাইট দিতে হবে, কারণ অনেক সময় লুজ থাকলে কাপড় সেলাই করতে গেলে সমস্যা হয়। এখন আমরা নিডেল প্লেটটি লাগিয়ে নিব। নিডেল প্লেটটি লাগানোর সময় খেয়াল রাখবেন সুই যাওয়া আসার রাস্তা যেন ক্লিয়ার থাকে। একদিক সাইড হয়ে গেলে পরে সুই ভাঙার সম্ভাবনা থাকবে। এরপর নাট দুটি সর্বোচ্চ টাইট দিব। এখন আমরা উপরের কভারটি লাগিয়ে নেব। নাটটি ভালো করে টাইট দিতে হবে। এখন আমরা প্রেসার ফিটটি লাগিয়ে সেলাই চেক দিব। প্রেসার ফিটটি লাগানোর সময় টপ স্ক্রুটি ভালো করে টাইট দিতে হবে, প্রয়োজনে প্লাস ব্যবহার করবেন। তো দর্শক, কাজ আমাদের প্রায় শেষ। এখন আমরা সেলাই চেক করে দেখাবো। স্ট্যান্ডে অনেক শব্দ হচ্ছে দর্শক, পরবর্তীতে আমি একটি ভিডিও বানাবো স্ট্যান্ডের শব্দ কীভাবে কমাতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।